রাজ্য অতিথিশালায় অনুষ্ঠিত দিশা বৈঠকে পশ্চিম ত্রিপুরা জেলা স্তরের দিশা বৈঠকে গড় হাজির সিপিআইএম ও কংগ্রেস বিধায়করা। কেনই বা তারা গেলেন না, এই বিষয়ে আমরা প্রতিক্রিয়া জানবো। আমাদের সঙ্গে রয়েছেন বিধায়ক সুদীপ সরকার। তিনি বিপ্লব কুমার দেবের বৈঠকে কেন গড় হাজির ছিলেন তার কথা অবশ্যই বলছেন। আমরা আরো একবার শুনি আজকের এই বৈঠকে সিপিআইএম কংগ্রেসের বিধায়কদের অনুপস্থিতি নিয়ে কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাংসদ বিপ্লব কুমার দেব। তাদেরকে ডাকলো, এরা আসে না, এরা অন্য প্রজাতির, দুনিয়া থেকে এরা লুপ্তপ্রায় হয়ে গেছে, এখানে তো নেই এরা। ভাগ্যচক্রে কংগ্রেসের কারণে অ্যালায়েন্স করে কয়েকটা সিট পেয়েছে। আগামী দিনগুলোতে এগুলোও থাকবে না, এদের এই অসাংবিধানিক ব্যবহারের কারণে। আমরা সেদিক থেকে শুনবো বিধায়ক সুদীপ সরকারের প্রতিক্রিয়া। না, আমি এটা হইলো আমার ব্যক্তিগত বলতে, সেটা আমার পার্টির একটা কর্মসূচি ছিল, সেই জন্য আমরা উপস্থিত হতে পারিনি। বিশেষ করে আমার ব্যক্তিগত কথা বলছি আর কি। অবশ্যই আমার পার্টির কর্মসূচি ছিল, সেই জন্য আমি হতে পারিনি। নিশ্চয়ই পরবর্তী সময় যখন হবে নিশ্চয়ই উপস্থিত হব, এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আজকের বৈঠক সম্পর্কে আপনি অবগত ছিলেন? হ্যাঁ ছিলাম। আমরা অফিসিয়ালি আমরা লেটার পেয়েছি, আমাদেরকে জানানো হয়েছিল, সেটা আমরা অস্বীকার করছি না, কিন্তু আমার পার্টিগত কর্মসূচি থাকার কারণে সেই ক্ষেত্রে আমি উপস্থিত হতে পারিনি আর কি। বিগত যে বৈঠক হয়েছে সেই বৈঠকে আপনি গেছেন বা বৈঠক সম্পর্কে আপনি সন্তুষ্ট? না, বিগত বৈঠকে আমরা দিশা মিটিং এর এই প্রথম আমরা সেই নিমন্ত্রণ পেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যের হলো মানে বিশেষ করে আমরা সেটাতে উপস্থিত হতে পারিনি আমাদের পার্টিগত কর্মসূচি থাকার কারণে। নিশ্চয়ই আগামী দিন যখন হবে নিশ্চয়ই আমরা চেষ্টা করব উপস্থিত থাকার। এই বৈঠকের যে বিষয়গুলো আলোচনা হয় সেটা হচ্ছে সার্বিক উন্নয়ন বা যাবতীয় যে প্রকল্পের কাজগুলো চলছে, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিকাঠামো দিক থেকে সড়ক, সামগ্রিক দিক থেকে আলোচনা হয়। আপনি এই সামগ্রিক কাজকর্ম নিয়ে কি আপনি সন্তুষ্ট? না, সামগ্রিক কাজকর্ম নিয়ে সন্তুষ্ট সেই জায়গার মধ্যে আমি একেবারেই বলতে পারছি না, কিন্তু কাজকর্মগুলি যেগুলি করার চেষ্টা করছেন সেগুলি সঠিকভাবে হচ্ছেন না। সেই জায়গার মধ্যে দেখা গেছে এই জায়গার মধ্যে বিশেষ করে তারা দলবাজি করার চেষ্টা করছেন, সঠিক মানে বেনিফিশিয়ারি মানে চিহ্নিতকরণের ক্ষেত্রে দেখলাম আমরা সেই জায়গার মধ্যে সঠিকভাবে হচ্ছে না। এবং কাজকর্মগুলি যে হচ্ছে, বিশেষ করে আমি আমার এলাকার কথাই যদি বলি, আমাদের বড়জলায় যে রুটটা হচ্ছে সেই রুটটা মানে আজকে 3 বছর হলো সেই রুটের কাজই হচ্ছে না ঠিক মতে। অ্যাক্সিডেন্টের প্রায় বিশাল অবস্থা। আমি কিছুদিন আগে আপনারা দেখেছেন, আপনাদের চ্যানেলের মাধ্যমে ফুটিয়েছিলাম। এতে করে জনদুর্ভোগ বাড়ছে এবং অনেক দোকানপাট সেই জায়গার মধ্যে ভাঙা হয়েছিল, সেই রাস্তা ডেভেলপমেন্টের নামে সেভাবে হচ্ছে না। উন্নয়নটা যদি হয়ে থাকে মানে দিশা মিটিং এর মাধ্যমে যদি সেটা পর্যালোচনা হয়েই থাকে তো ভালো কথা, সেটাকে সঠিকভাবে সুন্দর মতো ইমপ্লিমেন্ট করা হোক, আমাদের এটাই দাবি থাকবে। যে কোনো উন্নয়নের ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে বলুন আর রাস্তায় বলুন, জলই বলুন, আর যে কোনো ক্ষেত্রে। কিন্তু আমরা দেখছি এই সময়ের মধ্যে এই রাজ্যের মানুষ বিভিন্ন প্রান্তে অসহায় অবস্থার মধ্যে আছেন, আইনের শাসন নেই। সেই জায়গার মধ্যে জলের দাবিতে, বিদ্যালয়ের শিক্ষকের দাবিতে, অফিসে কর্মচারীদের দাবিতে বিশেষ করে জনগণ ভুগছেন এবং রাস্তা অবরোধ হচ্ছেন। আমরা বলবো এগুলি দূরীকরণ করার জন্য এই সরকার নিশ্চয়ই পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা বলে যাচ্ছি কিন্তু হবে বলে আমাদের মনে হয় না। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই, আপনাকেও ধন্যবাদ। আপনারা শুনলেন সেখানে বিধায়ক সুদীপ সরকারের প্রতিক্রিয়া। আপনারা জানেন যে পরপর সেটি কয়েকটি বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করেছি। সাংসদ বিপ্লব কুমার দেব আজ কিছুক্ষণ আগে একটি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। মূলত যে প্রতিক্রিয়া বিষয়বস্তু ছিল সেটা হচ্ছে দিশা বৈঠকে কংগ্রেস সিপিআইএম এর বিধায়কদের গড় হাজির বিষয়। আমরা বিপ্লব কুমার দেব এবং বিধায়ক সুদীপ সরকারের বক্তব্য পরপর শুনব। ডাকলো, এরা আসে না, এরা অন্য প্রজাতির, দুনিয়া থেকে এরা লুপ্তপ্রায় হয়ে গেছে, এখানে তো নেই এরা। ভাগ্যচক্রে কংগ্রেসের কারণে অ্যালায়েন্স করে কয়েকটা সিট পেয়েছে। আগামী দিনগুলোতে এগুলোও থাকবে না, এদের এই অসাংবিধানিক ব্যবহারের কারণে।
না, আমি এটা হইলো আমার ব্যক্তিগত বলতে, সেটা আমার পার্টির একটা কর্মসূচি ছিল, সেই জন্য আমরা উপস্থিত হতে পারিনি। বিশেষ করে আমার ব্যক্তিগত কথা বলছি আর কি। অবশ্যই আমার পার্টির কর্মসূচি ছিল, সেই জন্য আমি হতে পারিনি। আপনি নিশ্চয়ই পরবর্তী সময় যখন হবে নিশ্চয়ই উপস্থিত হব, এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আজকের বৈঠক সম্পর্কে আপনি অবগত ছিলেন বা হ্যাঁ হ্যাঁ ছিলাম, আমরা অফিসিয়ালি আমরা লেটার পেয়েছি, আমাদেরকে জানানো হয়েছিল, সেটা আমরা অস্বীকার করছি না, কিন্তু আমার পার্টিগত কর্মসূচি থাকার কারণে সেই ক্ষেত্রে আমি উপস্থিত হতে পারিনি আর কি। বিগত যে বৈঠক হয়েছে সেই বৈঠকে আপনি গেছেন বা বৈঠক সম্পর্কে আপনি সন্তুষ্ট? না, বিগত বৈঠকে আমরা দিশা মিটিং এর এই প্রথম আমরা সেই নিমন্ত্রণ পেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যের হলো মানে বিশেষ করে আমরা সেটাতে উপস্থিত হতে পারিনি আমাদের পার্টিগত কর্মসূচি থাকার কারণে। নিশ্চয়ই আগামী দিন যখন হবে নিশ্চয়ই আমরা চেষ্টা করব উপস্থিত থাকার। এই বৈঠকের যে বিষয়গুলো আলোচনা হয় সেটা হচ্ছে সার্বিক উন্নয়ন বা যাবতীয় যে প্রকল্পের কাজগুলো চলছে, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিকাঠামোর দিক থেকে সড়ক, সামগ্রিক দিক থেকে আলোচনা হয়। আপনি এই সামগ্রিক কাজকর্ম নিয়ে কি আপনি সন্তুষ্ট? না, সামগ্রিক কাজকর্ম নিয়ে সন্তুষ্ট সেই জায়গার মধ্যে আমি একেবারেই বলতে পারছি না, কিন্তু কাজকর্মগুলি যেগুলি করার চেষ্টা করছেন সেগুলি সঠিকভাবে হচ্ছেন না। সেই জায়গার মধ্যে দেখা গেছে এই জায়গার মধ্যে বিশেষ করে তারা দলবাজি করার চেষ্টা করছেন, সঠিক মানে বেনিফিশিয়ারি মানে চিহ্নিতকরণের ক্ষেত্রে দেখলাম আমরা সেই জায়গার মধ্যে সঠিকভাবে হচ্ছে না। এবং কাজকর্মগুলি যে হচ্ছে, বিশেষ করে আমি আমার এলাকার কথাই যদি বলি, আমাদের বরজলায় যে রুটটা হচ্ছে সেই রুটটা মানে আজকে 3 বছর হলো সেই রুটের কাজই হচ্ছে না ঠিক মতে। অ্যাক্সিডেন্টের প্রায় বিশাল অবস্থা। আমি কিছুদিন আগে আপনারা দেখেছেন, আপনাদের চ্যানেলের মাধ্যমে ফুটিয়েছিলাম। এতে করে জনদুর্ভোগ বাড়ছে এবং অনেক দোকানপাট সেই জায়গার মধ্যে ভাঙা হয়েছিল, সেই রাস্তা ডেভেলপমেন্টের নামে সেভাবে হচ্ছে না। উন্নয়নটা যদি হয়ে থাকে মানে দিশা মিটিং এর মাধ্যমে যদি সেটা পর্যালোচনা হয়েই থাকে তো ভালো কথা, সেটাকে সঠিকভাবে সুন্দর মতো ইমপ্লিমেন্ট করা হোক, আমাদের এটাই দাবি থাকবে। অবশ্যই। যে কোনো উন্নয়নের ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে বলুন আর রাস্তায় বলুন, জলই বলুন, আর যে কোনো ক্ষেত্রে। কিন্তু আমরা দেখছি এই সময়ের মধ্যে এই রাজ্যের মানুষ বিভিন্ন প্রান্তে অসহায় অবস্থার মধ্যে আছেন, আইনের শাসন নেই, সেই জায়গার মধ্যে জলের দাবিতে, বিদ্যালয়ের শিক্ষকের দাবিতে, অফিসে কর্মচারীদের দাবিতে বিশেষ করে জনগণ ভুগছেন এবং রাস্তা অবরোধ হচ্ছেন। আমরা বলবো এগুলি দূরীকরণ করার জন্য এই সরকার নিশ্চয়ই পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা বলে যাচ্ছি কিন্তু হবে বলে আমাদের মনে হয় না। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই, আপনাকেও ধন্যবাদ।